বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান 2026-এর সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ তাইজুল ইসলাম তাজুল ভাই, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল। বিসমিল্লাহির রহমানির রহিম। নওয়াজ আলী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বিদ্যুৎ অভিভাবক শরীফ মিয়া, মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি হিসেবে সাভার ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সাভার থানা বিএনপির সংগ্রামী সফল সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন সাভার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, মঞ্চে উপবিষ্ট আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট অভিভাবক, শিক্ষার্থীরা, প্রাক্তন ছাত্রছাত্রী, এলাকার আমরা একটু কথা শুনি, চুপ করে বসে, চুপ করে বসে। এবং মঞ্চে আমাদের সাথে উপস্থিত আছেন এই স্কুল থেকে যারা প্রাক্তন ছাত্র ছাত্রী, যারা আমাদের আইডল হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, তারা আসসালামু আলাইকুম। আমার সময় কয় মিনিট স্যার? ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন ভাই। আমি এখানে যেহেতু এতগুলা সফল মানুষ আমাদের সাথে আছে এবং তাদের অভিভাবকরাও আছেন, আমাদের অতিথিও দুজন আছেন যারা সফল মানুষ, এবং বিদ্যালয়ের শিক্ষকরা যারা এই বিদ্যালয় মাধ্যমে তারা আলোকিত হয়েছে, বিদ্যালয় আলোকিত হবে ইনশাল্লাহ। তা আমি আজকে বক্তৃতা নয়, প্রথমে আমি একটা গল্প বলবো, একটা সফল ফ্যামিলির গল্প, যা আমি সহযোগী ছিলাম। যেহেতু সফল মানুষরা আছে, আমি এই সফলতার গল্পটাই বলবো। আমি 95-এ যখন পোল্ট্রি ফার্ম করি, তখন আমার সাথে একটা লোকের পরিচয় হয়েছিল। তিনি ডিমের ব্যবসা করতেন এবং সেই ব্যবসায় বাচ্চারা অনেক কথা বলতেছো তোমরা, অভিভাবকরা কথাটা শুনবেন, গল্পটা আমি 3 মিনিটে শেষ করে দেবো। তো ডিমের ব্যবসায় লস করে তার এমন অবস্থা ছিল পরিবারের, তারা হয়তো না খেয়ে থাকতো না, কিন্তু ভালো, আমি কিন্তু দেখতেছি কে কে কথা বলতেছো, চুপ থাকো তোমরা সবাই। সেই পরিবারটা হয়তো না খেয়ে থাকতো না, কিন্তু ভালো খাবার খাইতে পারতো না। তো আমার সাথে পরিচয়ের পর আমি তার একটা সুবিধা দিলাম। এখানে আমার মামাদেরও ফার্ম ছিল, তারা সবাই, আমরা একটা সুবিধা দিলাম যে আমাদের ডিম বিক্রি করে তুমি আমাদেরকে টাকা দিবা। লোকটার সাথে আমাদের পুরো পরিচয় ছিল না। তো আল্লাহ তাআলা চাইছে, তো এই সুবিধাটা নিয়ে সে শুরু করছে। একদিন তার ওয়াইফের সাথে আমার পরিচয় দেখা হয়েছে। তো উনি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাইরে বসে বসে পড়াশোনা করেছেন। তিনি তখন 8 পাস করছিল, 8ম শ্রেণী পাস। তো বাইরে বসে বসে বাচ্চারা যে খাতার মধ্যে লিখে বড় বড় করে ফাঁকা ফাঁকা করে, ওই ফাঁকা জায়গার মধ্যে উনি লিখতেন। লিখে তিনি এইচএসসিতে ফার্স্ট ক্লাস পাইছেন, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ক্লাস পাইছেন এবং ডিগ্রিতে সে ফার্স্ট ক্লাস পাইছেন। এবং ওই যে বাচ্চা দুইটা, আমি শেষ পর্যন্ত যতক্ষণ জানি, ছেলে দুইটা, ওনার মা আমাকে বলেছে যে আমি ওদেরকে যেভাবে শিখিয়েছি, ওরা যদি কোনোদিন কোনো স্যার কাছে প্রাইভেট না পড়ে, ওরা কোনোদিন ফেল করবে না। তো শেষ যেটা আমি জানি যে দুইটা ছেলেই তার ক্যাডেট কলেজে চান্স পাইছে। অতএব আমি মনে করি পড়াশোনার জন্য বয়স, টাকা, পরিবেশ এইসব একটা ভুয়া কথা, এগুলি প্রয়োজন হয় না। একটা মেয়ে এখানে বলেছেন যে পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। অতএব এই অনুষ্ঠানটা আপনারা শুধু উপভোগ করবেন না, অনুভবও করবেন। এই অনুষ্ঠানটার থেকে অনেক কিছু শেখার আছে। অনুষ্ঠানটা এমনভাবে প্রিন্সিপাল সাহেব সাজিয়েছেন, স্কুলের শিক্ষক সাজিয়েছেন, যেটা অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি অনুষ্ঠানটা আপনারা অনুভব করেন। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে আমি বক্তব্য শেষ করব। শিক্ষার্থীরা আজকে যারা এখানে বিজয়ী হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, আমি মনে করি সবাই বিজয়ী হয়েছেন। কারণ সাহস করে আপনি যখন খেলে অংশগ্রহণ করেছেন, তখন আপনি একটা বিজয় কিন্তু অর্জন করেছেন। এর মধ্যে থেকে
কেউ কেউ পুরস্কার পেয়েছেন, যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন। যারা পুরস্কার পান নাই তারা আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে যাতে আপনি পুরস্কারটা পেতে পারেন সেই লক্ষ্যে এগিয়ে যাবেন। আমি আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে এই স্কুলের শিক্ষকদেরকে অভিনন্দন জানিয়ে তাদের প্রতি দোয়া এবং সহযোগিতা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উদ্বোধক জনাব তাজুল ইসলাম তাজুল সাহেব যে কথাটি বললেন, কোটি কথার মাঝে একটি কথা, একটি কথাই মানে কোটি কথা। আসলে আমাদের এই জিনিসগুলো, এই স্বপ্নগুলো আসলে অনুভবের ব্যাপার। আমরা যদি অনুভব করি, ভিতরে লালন করি, তাহলে অবশ্যই আমরা এরকম আইডল আমরা তৈরি করতে পারবো। আরও হবে আমাদের মাঝে এই সমস্ত আইডল, এই সমস্ত আরও অনেক অনেক কিছু। আমরা চেষ্টা করব এই অনুভবটা আমাদের হৃদয়ের মাঝে লালন করতে। ধন্যবাদ আপনাকে। নেওয়াজানি আইডল স্কুলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অধীর আগ্রহে এতক্ষণ ধরে যার জন্য